এই সাঁকো থেকেই পড়ে গিয়ে মারা গেছে ছোট বাবু ইব্রাহিম। সাঁকোটা বেশ ভয়ঙ্কর, আমিও পার হয়ে আসলাম এবং এই যে ফিতা দিয়ে বাঁধা আছে, বাঁশ পুরাতন। তখন তো বন্যার সময় পানি আরো অনেক বেশি ছিল, একটা বাঁশ ভেঙে সে পড়ে গেছে। কয়দিন পরে ওরে তখনই কেউ উঠাইছে, উঠাই ধরতে মারা গেছে না অনেক দূরে চলে গেছিল? না, এখানে পাওয়া গেছে একদিন পর। একদিন পরে এখানে পাওয়া গেছে? জায়গায় পাওয়া গেছে 24 ঘন্টার পরে পাওয়া গেছে। 24 ঘন্টার পরে ভেসে উঠেছে। হ্যাঁ, আপনাদের এই পাড়ার নাম কি? কাওয়ারখোপ মহিষকুপ গ্রাম। আঙ্কেল বলতেছে এদিকে কোনো এমপি মেম্বার, সরকারি কোনো সহযোগিতা কোনো কিছুই আসে না। এই লাস্টে বাচ্চাটা ফরমার পরে চেয়ারম্যান আসছিল। বাচ্চা পড়ে যাওয়ার পরে চেয়ারম্যান আসে, এখানে একটা নতুন বাস দিয়েছে। হ্যাঁ, এটা কেমন কথা? আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আপনার ছেলে মেয়ে কয়টা? 6টা। যেটা মারা গেছে এটা কয় নাম্বার? 3 নম্বর এটা। এটা 3 নাম্বার সন্তান। কি করতো? কোন ক্লাসে? ক্লাস 3-তে। কত বছর বয়স হয়েছিল? 12 বছর হবে না, 14 বছর হবে। নাম কি রেখেছিলেন? মোহাম্মদ ইব্রাহিম। তো বাচ্চা কাচ্চা তো রব্বুল আলমিনের দেওয়া সম্পদ, আমরাও রব্বুল আলমিনেরই সম্পদ। তো রব্বুল আলমিন তার সম্পদ যখন যাকে ইচ্ছা তখন তাকে সেইভাবে নিয়ে নেয়। আল্লাহ তাআলা আপনাকে উত্তম ধৈর্য ধারণের তৌফিক দান করুক। এবং ছোট সন্তান মারা গেছে, তো ইনশাআল্লাহ এই সন্তানকে আপনি পরকালে জান্নাতে পাবেন ইনশাআল্লাহ। আমরা এখন আছি পাহাড়ের ঢলে ব্রিজ ভেঙে পানিতে পড়ে গিয়ে মৃত্যুবরণ করা ইব্রাহিমের বাসায়। আন্টি, আমরা আসছি জামিয়া সালাফিয়া থেকে। জামিয়া সালাফিয়া থেকে নিব্রাস পরিবারের পক্ষ থেকে যারা মারা গেছে তাদের প্রত্যেক পরিবারের জন্য 20,000 করে টাকা দেওয়া হচ্ছে। আল্লাহ হেফাজত করুক আপনাদেরকে, উত্তম ধৈর্য ধারণের তৌফিক দান করুক, আপনার সন্তানকে জান্নাতে রব্বুল আলামিন উঁচু মাকাম দান করুক। মানুষ তো চলে যাবে, সবাই চলে যাবে, আপনিও কয়দিন পর যখন চলে যাবেন ইনশাআল্লাহ সন্তানের সাথে দেখা হবে।